আমাদের মাঝে সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন ইসলামী বিশেষ অতিথিবৃন্দ এবং রাজনৈতিক দলসমূহের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ সকলকে ইসলামী যুব মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিল যেন একটি ইফতার মাহফিল হয়, এই ইফতার মাহফিলের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আয়োজন। সেটা হলো এই বদরের দিনে ইসলাম প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। আমরা এই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে জানিয়ে দিতে চাই, শরীয়তপুর জেলা থেকে ইনশাআল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিল আপনার যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখা তেমনি ইসলামী আন্দোলন সভাপতি জাতীয় সভাপতি ওলামা পরিষদ শরীয়তপুর উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ আনতুম আযিল্লাহ, বদর দিবসের একটা স্লোগান আমি মনে করি, সেটা হলো যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ আল মাহমুদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থেকে অনেক বছর আগে আমরা প্রতিষ্ঠান মসজিদে অল্প কয়েকজন ওলামায়ে কেরাম ইমাম সাহেবরা একত্রিত হয়েছিলাম। আপনারা সকলে জানেন আজকের এই দিনটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক দিন। রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। রমজান মাসকে কয়েকটি বিষয় দিয়ে সাজিয়েছেন, কয়েকটি বিষয়ের জন্য রমজান মাস দামি হয়েছেন। এক হচ্ছে আমাদের জন্য ফরজ রোজা, দুই হচ্ছে রমজান মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত জাতিগোষ্ঠী ধর্ম শ্রেণী পেশার মানুষের জন্য মানুষের জীবন পরিচালনার বহি, মানুষের জীবন পরিচালনার সংবিধান পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছে রমজান মাসে। রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রির মাধ্যমে সকল মুমিনদেরকে 1000 বছরের ইবাদত করার জন্য সওয়াব লিখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রব্বুল আলামিন এই রমজান মাসকে আরও দামি করেছেন ইসলামী আইন বাস্তবায়নের জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, এক কথায় রব্বুল আলামিনের জমিনে রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিকভাবে মুসলমান এবং কাফের মুশরিকদের সাথে যুদ্ধের যে সর্বপ্রথম তামামা বেঁধেছিল বা যুদ্ধের জন্য যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল বা যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটি হচ্ছে আজকের এই 17 রমজান বদর দিবসে। আমরা সকলে জানি আজকে দিনের গুরুত্ব তাৎপর্য। আমি আশা করব আপনারা সকলে কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। এদেশের মুসলমানরা ছিল সংখ্যালঘু, আর এদেশের সংখ্যালঘু ছিল সংখ্যাগুরু ভূমিকা পালন করেছিল। আর এই সুযোগটা করে দিয়েছিল ভারত কর্তৃক নির্ধারিত, বাংলাদেশের মানুষের কর্তৃক নির্ধারিত নয়, বাংলাদেশের মানুষের ভোটে নির্ধারিত নয়, বাংলাদেশের মানুষের ম্যান্ডেটে পাওয়ারে তারা ছিলেন না, বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় তারা ছিলেন না। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর এদেশের মুসলমানদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছিল। আমরা সুস্পষ্ট বলতে চাই, বাংলাদেশ আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে হটানোর জন্য সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল বরণ করেছে। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের ফাঁসিবাজ হাসিনা সরকার যদিও চলে গিয়েছে, ভারতের দালাল সরকার যদিও দেশ থেকে বিদায় নিয়েছে ছাত্র জনতার ভোটারের মাধ্যমে, কিন্তু তাদের প্রেতাত্মা এখন এই দেশ থেকে যায় নাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের পরামর্শ নিয়ে সরকার গঠন করা হয়েছিল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, কিন্তু এইগুলি আওয়ামী লীগের বা হাসিনার প্রেতাত্মাদের ভালো লাগছে না। হাসিনার প্রেতাত্মারা যেখানে যেখানে বসে আছে সেই জায়গাগুলি থেকে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার হটানোর জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য, দিল্লির মসনদ থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য এদেশে যারা গণবিপ্লব করেছিল
আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ছিলাম। বিএনপি সহ সকল আওয়ামী শক্তির বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আমাদের বিভিন্ন পরামর্শে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু এটাকে বাধা করতেছে আওয়ামী লীগের সেই পতাকারা। আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় মিডিয়া এসেছে বিভিন্ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য, যেমন ছিনতাইকারী ভাড়া করা হয়েছে, ধর্ষণকারী ভাড়া করা হয়েছে, লুটেরা ভাড়া করা হয়েছে, সন্ত্রাস ভাড়া করা হয়েছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, বিগত 17 বছর এবং বিশেষ করে জুলাই আগস্টে আমরা যে সমস্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী যত দল এবং ধর্ম বিরোধী ধর্মের পক্ষের লোক ছিলাম, যদি ইসলামী দলের লোক ছিলাম, আওয়ামী লীগ বিরোধী জাগতিক সময়ের লোক ছিলাম, আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছি, সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আবার যদি কোনো প্রয়োজন হয় আওয়ামী লীগের কোনো প্রকার প্রত্যেকের বিরুদ্ধে আবার মারে নামতে হলে, আবার যুদ্ধ করতে হলে, আবার জিহাদ করতে হলে, সংগ্রাম করতে হলে আমরা এখন প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বর্তমান ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আর কি কথা না বললে নয়, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি বেড়ে গিয়েছে, সন্ত্রাস বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, লুটতরাজ বেড়ে গিয়েছে, খুন বেড়ে গিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, বিগত 57 বছর বাংলাদেশ স্বাধীনতার বয়সে অনেক সরকার এসেছে এবং দিয়েছেন, দেশ পরিচালনা করেছেন, দেশের ভাগ গ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে যে বিষয়গুলোকে সামনে নিয়ে যে সোনার বাংলাদেশ গ্রহণ করার জন্য, যে সবুজ বাংলাদেশ গ্রহণ করার জন্য, নতুন বাংলাদেশ গ্রহণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দলেরা ক্ষমতা এসেছিলেন, বাস্তবিক অর্থে সেই সময় পুনরায় এই সময় বা বিগত সময় খুন কমে নাই, বেড়ে গিয়েছে, ধর্ষণ কমে নাই, বেড়ে গিয়েছে, চাঁদাবাজি কমে নাই, বেড়ে গিয়েছে, সন্ত্রাস কমে নাই, বেড়ে গিয়েছে। সর্বকথা হচ্ছে অন্যায় অবস্থায় কিন্তু জুলুম বেড়ে চলেছে, তোমার কোনো চিন্তা আমরা দেখতে পাচ্ছি না। এইটার বাস্তব কথা হচ্ছে আমরা যত প্রকারের কৌশল অবলম্বন করি না কেন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করি না কেন, যত প্রকার কৌশল অবলম্বন করি না কেন, পদক্ষেপ গ্রহণ করি না কেন, কোনো কাজই হবে না যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হবে, ইসলামী আইন, ইসলামী থিওরি, ইসলামী ল প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এদেশে খুন, ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস বাড়বে কমার সম্ভাবনা নেই। যেহেতু 57 বছর আমাদের স্পষ্ট প্রমাণিত, অতএব বাংলা থেকে জনগণকে আহ্বান জানাবো, বিশেষ করে যারা এখানে বসে আছেন আপনাদের জ্ঞাতার থেকে বলতেছি, অনুরোধ রাখতেছি, বাস্তবিক অর্থে 57 বছর ক্ষমতায় আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন দলকে, বিভিন্ন মতের মানুষদেরকে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তারা দেশের স্বাধীন অবস্থার উন্নয়ন যারা কিছু করেছে কেন, বাস্তবিক অর্থ পরিপূর্ণভাবে উন্নয়নের রোল মডেল আমরা দেখতে পাই নাই, পরিপূর্ণভাবে বিচার বিভাগ স্বাধীন হয় নাই, পরিপূর্ণভাবে কোনো বিচার সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে শেষ হয় নাই। আজকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে আজকে প্রায় 16 বছর বিভিন্ন বিডিআরের বিভিন্ন জওয়ানদেরকে আজকে কারাবরণ করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হচ্ছে। আজকে অনেকেই বিনা বিচারে অনেকে জেলের মধ্যে বসতেছে, বিশেষ করে ওলামা ইকরামদেরকে হাসিনা ফ্যাসিস্ট সরকার 17 বছর ধরে ওলামা ইকরাম ইসলামপন্থী দলের লোকদেরকে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে গিয়ে কারাবরণ করেছে, জেলখানায় বন্ধ করেছে। আমরা বলতে চাই বর্তমান সরকারকে, যাদের বিরুদ্ধে কোনো প্রকারের প্রমাণ নেই, যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই, অতিরিক্ত বিলম্ব তাদেরকে ছেড়ে দিন জেলখানা থেকে। আমরা বলতে চাই এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এক কথায় ইসলাম, দেশ, মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে কাজ করেছে, এখনো কাজ করতে চাই। বিশেষ করে বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সকল ধর্ম এবং দলের মানুষদেরকে নিয়ে, সকল দল আর মতের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে দেশ গঠন করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যেভাবে বিগত দিনে সবার সহাবস্থান ছিলাম, বিগত দিনে আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে ছিলাম, বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমার সোনার বাংলাদেশকে আমরা আমার সাথে চাই ইনশাআল্লাহ। আমার সোনার বাংলাদেশকে আমরা এখন প্রকৃতপক্ষে ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ গঠন করতে চাই ইনশাআল্লাহ। আপনার সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর কথা বলে শেষ করবো। বাস্তবিক অর্থে আজকে
আজকে যদি 17 রমজান বদর দিবস ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা বলতে চাই ইসলাম একমাত্র শান্তি ধর্ম, ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানবতার ধর্ম, ইসলামী একমাত্র সকল মতাদর্শ মানুষের পূর্ণ অধিকার দিয়েছে, ইসলামী শুধুমাত্র সকল ধর্মের মানুষের পূর্ণ অধিকার দিয়েছে, ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সংখ্যালঘুদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। ইসলাম কেবলমাত্র ধনী গরিব মধ্যমপন্থার সকল মানুষের সঠিকভাবে ন্যায় বিচার করেছে। ইসলামী কেবলমাত্র সকল শ্রেণী পেশার মানুষদেরকে প্রত্যেকটা অধিকার বুঝিয়ে দিয়েছে। অতএব ইসলাম যেহেতু সুস্পষ্ট বিধান ছিল, এখনো আছে সুস্পষ্টভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ইসলামী আইন বাস্তবায়ন করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে একটি রোল মডেল ইসলামী রাষ্ট্র উপহার দিয়েছিল, একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিল। তদ্রূপভাবে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করি, যেহেতু রমজান মাস, রোজা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান হয়ে থাকে, এই ফরজ বিধানের মাধ্যমে আমাদের এখন সহাবস্থান সহর্তপূর্ণ অবস্থান, সকলে জোরে মিলে বসেছি, সবাই ঐক্যবদ্ধ হচ্ছি, কাছাকাছি এসেছি। এই জন্য রমজান যদি আমাদেরকে একত্রিত করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, রমজান যদি আমাদেরকে এক মঞ্চে আসতে পারে, ইসলাম রমজানের বিধানগুলো আমাদেরকে এক মঞ্চে আনবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে সকল ধর্ম, সকল মতাদর্শ, সকল মতবাদের, সকল শ্রেণী পেশা মানুষের একমাত্র শান্তি গ্যারান্টি বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। সকল ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونشكره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়ের আমার, যে সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকের ইফতার মাহফিল অন্যান্য বছরের চেয়ে একটু এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মী ইফতার মাহফিল হিসেবে আমাদের মনে করতে হবে। কেননা বিগত 17 বছর যাবৎ এদেশে ইসলামিক প্রচার, কৃষ্টি কালচার, ইসলামিক কনফারেন্স, ওয়াজ মাহফিল করার জন্য তৎকালীন ফেসিবাদ সরকারের নিকট অনুমতি নিতে হতো, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুমতি পেতাম না। অন্যান্য ধর্মাবলম্বী তাদের প্রোগ্রামের জন্য কোনো ধরনের কর্তৃপক্ষ থেকে পারমিশন ব্যতীতই তৎকালীন সময়ে যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তারা তাদেরকে যথেষ্ট প্রোটেকশন দিতেন। আজকের ইফতার মাহফিল থেকে সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, প্রমাণিত হয়েছে বিগত 16 বছরের তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ভারতের মুখ্যমন্ত্রী। ঠিক কিনা ভাইয়ের আমার, সংগ্রামী সাথী ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের সাথে ওই ছাত্রদের সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি তাদেরকে সাহায্য করেছে, সেই রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটার আমির পীর সাহেব জন্ম নাই। কাজেই আমাদের ভুলে গেলে চলবে না। আজকে যারা নির্বাচনের কথা বলেন, আজকে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করব এখন থেকে ভবিষ্যতে এই বাংলার জমিনে সমস্ত সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলিষ্ঠ ভূমিকার ক্ষেত্রে স্বীকৃতি দিতে হবে। যদি আমরা আসতে পারি তাহলে এই বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি রাষ্ট্রে, সেই রাষ্ট্রে একটা বছরে অর্ধ সহস্রাধিক মা বোনেরা
ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী ছায়াতলে আসতে হবে। কশ্চিন কালেও সুয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে পুষ্টি প্রবেশ করা সম্ভব না, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এদেশের শান্তি প্রতিষ্ঠা করা, নারীদেরকে ধর্ষণ বন্ধ করা, দুর্নীতি, চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী বন্ধ করা কশ্চিন কালেও সম্ভব না। আমরা আগামী দিনে একটাই সমাধান, ইসলামী ছায়াতলে এসে ইসলামিক ব্যক্তিদেরকে আমরা আমাদের ঈমান ভাঙিয়ে দেশ পরিচালনা করতে চাই। আমাদের কোনো মৌলিক অধিকার ছিল না, আমরা স্বাধীনভাবে কোরআন হাদিস কথা বলার কোনো অধিকার সুযোগ ছিল না। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কিন্তু এটি কি যথেষ্ট? আজ জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের সামনে তাকিয়ে আছে, সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য আমাদের মধ্যে মতনৈক্যকে ভুলে এক মঞ্চে আসার যে পরিবেশ হয়েছে, এটা আগামী নির্বাচন পর্যন্ত এটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক প্রচেষ্টা, সকলের সহযোগিতা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে আমি আমার প্রত্যাশা এবং আবেদন এবং বক্তব্য শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। ঐতিহাসিক বদর দিবস ছিল 17ই রমজান, দ্বিতীয় হিজরি। কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000-এর উপরে, আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। মুসলমানদের অস্ত্র সংখ্যা ছিল খুবই কম, ঘোড়া ছিল 3টি, উট ছিল 70টি, বর্ম ছিল 6টি, তলোয়ার ছিল 8টি। এই ছিল মুসলমানদের অস্ত্র সংখ্যা। আল্লাহ তাআলা আসমান থেকে 1000, প্রথম বলেন 1000, কত হাজার? জোরে বলেন কত হাজার? 1000 ফেরেশতা পাঠাইলেন। পরবর্তী বলেন 3000, তার পরবর্তী 5000। সূরা আলে ইমরান এবং সূরা আনফাল পড়ে দেখুন। মুসলমানদের বিজয় হয়েছিল, কাফের মুশরিকদের বিদায়ের ঘণ্টা বেজেছিল, সত্য মিথ্যার পার্থক্য সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলমানদের প্রথম বিজয় হয়েছিল বদরের ময়দানে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বললেন, এটা ইঙ্গিত দিলেন, তোমরা যদি সত্যের পথে থাকো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আমরা সত্যের উপরে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ বিজয় হবে মুমিনদের। কাদের বিজয় হবে? জোরে বলেন কাদের? আপনারা দেখেছেন 5 তারিখে চরমনায় বিশ্বহুরের নেতৃত্বে প্রথম কারফিউ ভঙ্গ করা হয়েছিল, লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের মিছিল হয়েছিল। আজকে সেই বাংলাদেশের বৈষম্য বিরোধী যত কথাই বলি না কেন, এখনো সেই বৈষম্য দূর হয় নাই। হয়েছে কি? এখনো আমরা দেখতে পাচ্ছি রন্ধ্রে রন্ধ্রে যে আবার ষড়যন্ত্র আগে ছিল, সেই ষড়যন্ত্র এখনো আছে, সেই বৈষম্য এখনো আছে। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকের ইফতার মাহফিল থেকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সকল ইসলামী দলগুলো একতাবদ্ধ থাকতে রাজি আছে কিনা? আছে ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকতে রাজি আছে কে কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুন, আমিন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই মহতী ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, সকলের সকলে আমার সালাম উচ্ছেদ হইতে পারে, কিন্তু রন্ধ্রে রন্ধ্রে তারা এখনো বসে আছে। এদের থেকে যদি দেশটাকে মুক্ত করতে হয় তাহলে পরে সকল শ্রেণীর দলমত এসেছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল বিভাজন, সকল বিভক্তি, সকল সংগ্রামাজি সব কিছু বন্ধ করে এক পথ এক ধ্যান এক পথে আল্লাহর এইগুলি আল্লাহর আইন এবং বন্ধকের শাসন, অর্থাৎ কোরআনের শাসন জারি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আমরা একমত আছি না? কি বলে সকলে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে এবং বাংলাদেশের ইসলামী হুকুমত কায়েমের জন্য তিনি লক্ষ্যমানে এগিয়ে যেতে পারে এই আশাই। আমাকে যেন আজকের কর্তৃপক্ষ সালাম দেওয়ার জন্য সুযোগ দিয়েছে এবং একটা বৃহত্তর এবং সুন্দর পরিবেশে, এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় যা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তার জন্য লড়াই করেছিলাম। 5ই আগস্ট ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ সরকারের পতনের পরে আজকে আমরা একটা উন্মুক্ত স্থানে, এমনি একটি শান্তিপূর্ণ পরিবেশে আজকে আমরা ইফতারের আয়োজন করতে পারছি। এর জন্য কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ উপস্থিত হয়েছেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন, বিভিন্ন আলেম ওলামাগণ উপস্থিত হয়েছেন। সবার প্রতি সালাম জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত বছরগুলোতে দেখেছিলাম আলেমদের উপরে ফ্যাসিস্ট সরকার কিভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। আমরা বিগত বছরে এইভাবে এত সুন্দর করে কখনোই ইসলামী দলগুলো বলেন, বিরোধী ভিন্ন মতের দলগুলো বলেন, কেউ ইফতার আয়োজন করতে পারেনি। আমি গতকালকে একটি ইফতার আয়োজনে বলেছিলাম, ইসলামী দলগুলো এবং আলেম ওলামাদের ভূমিকা এই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি শরীয়তপুরের মাটিতে কত বড় মিছিল ইসলামী আন্দোলন বের করেছিল। সেদিন আমরা এই শহরকে কাপুরুষের শহর ঘোষণা করেছিলাম, কিন্তু এর পরপরই আমরা দেখেছি তারা কিভাবে রাস্তায় নেমেছে। আমরা দেখেছি অন্যায় অনিয়মের বিরুদ্ধে তারা কিভাবে কথা বলেছে। আমরা দেখেছি তারা বিভিন্ন সময়ে যে কোনো বিষয়ে সবার আগে প্রতিবাদ কিভাবে করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই আয়োজনে আমাকে যে দাওয়াত করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গকে তারা দাওয়াত করেছে, সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনগুলোতে ইসলামী আন্দোলনের ভূমিকা সবার আগে দেখতে চাই এবং আমরা ঐক্যের পথে যে বার্তা দিয়ে যাচ্ছি যে শরীয়তপুরকে শান্ত রাখতে, শৃঙ্খল রাখতে, সবাই ফ্যাসিবাদ শক্তির বাইরে গিয়ে সবাই একত্রে আমরা পথ চলব এবং আমরা এই শহরে যে জঞ্জালপূর্ণ জায়গা ফ্যাসিস্টরা রেখে গিয়েছিল, লুটপাট করে খেয়েছিল, সেই জায়গায় আমরা একটি সুন্দর শহর গড়ে তুলব সবাই ঐক্যবদ্ধভাবে। প্রধান উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা শওকত আলী সাহেব একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سيئاتنا وتوفنا مع الأبرار. الله अपनी मेहर कबूल करें। ऐ अल्लाह আমাদের এই মজলিসকে মঞ্জুর করে কবুল মঞ্জুর করিয়ে দেন। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন দূরে যে যেখানে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।